সরকারি ঘরের টাকা ইতিমধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি ঘরের টাকা প্রথম কিস্তির টাকা ৬০,০০০ টাকা করে আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি জেলা ব্লককে টাকা দিয়ে দিয়েছে। এবার ব্লক থেকে আপনার অ্যাকাউন্টে টাকা মারা হবে। সরকারি ঘরের টাকা যদি এই লিস্টে আপনার নাম থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো এই লিস্টটি কীভাবে দেখবেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সরকারি ঘরের লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। সার্চ অপশানে এসে লিখতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা। তো আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই পেজে আসতে পারবেন। এবার পেজটি ওপেন হয়ে গিয়েছে। তো এখানে যে এই কলেজে আওয়াজ সফট লেখা দেখতে পাচ্ছেন, এই আওয়াজ সফট লেখাতে আপনি ক্লিক করে দেবেন। এবার 2 নম্বরে যে লেখা দেখতে পাচ্ছেন রিপোর্ট লেখা, এই রিপোর্ট লেখাতে আপনি ক্লিক করে দেবেন। এবার এরকম একটি পেজ চলে আসবে। তো এরপরে দেখতে পাচ্ছেন 3 নম্বরে লেখা আছে বেনিফিশিয়ারি রেজিস্টার অ্যাকাউন্ট ফরজেন অ্যান্ড ভেরিফাই। তো এইটাতে ক্লিক করবেন। এবার এরকম একটি পেজ সরাসরি চলে আসবে। এখানে ভারতবর্ষের প্রতিটি রাজ্যের নাম লেখা আছে। তো আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্যটি এইখানে সিলেক্ট করতে হবে। আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্যটি এইখানে সিলেক্ট করে দেবেন। এবার আপনি যেই জেলায় বসবাস করেন সেই জেলাটি এখানে সিলেক্ট করে দেবেন। এবার আপনি যেই ব্লকের আন্ডারে বসবাস করেন সেই ব্লক, সেই বিডিও অফিস এইখানে সিলেক্ট করে দেবেন। এইবার আপনি যেই পঞ্চায়েতের আন্ডারে বসবাস করেন সেই পঞ্চায়েত আপনি সিলেক্ট করে দেবেন। এগুলো সব সঠিকভাবে পূরণ করে দেবেন। এইবার এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি সঠিকভাবে এই ঘরে পূরণ করে দেবেন। এইগুলো সব সঠিকভাবে পূরণ হয়ে গেলে নিচে যে সাবমিট দেখতে পাচ্ছেন, এই সাবমিট লেখাতে ক্লিক করে দেবেন। এইবার সরাসরি এইরকম একটি পেজ চলে আসবে। তো এখানে প্রথমে আপনার রেজিস্ট্রেশন নম্বর, এরপরে আপনার নাম, আপনার ব্যাংক, যে ব্যাংক আপনি সিলেক্ট করেছেন সেই ব্যাংক, এবং পাশে দেখতে পাচ্ছেন ভেরিফাই লেখা। তো আপনার যে এখানে নাম আছে কি নেই, আপনার নাম আছে কি নেই এটা ভালো করে আপনি চেক করে নেবেন। যদি এইখানে নাম থাকে আর পাশে যদি ভেরিফাই লেখা থাকে তাহলে আপনার ঘর সার্ভে করা এবং ভেরিফাই হয়ে গিয়েছে, আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা আছে। এইখানে আপনি একটি করে মিলিয়ে নেবেন এখানে আপনার নাম আছে কি নেই। এটি আরও ভালোভাবে দেখার জন্য এই পারে ডাউনলোড পিডিএফ বলে লেখা আছে। এই পেজটি সার্ভার ডাউন চলছে এর জন্য দেখা যাচ্ছে না। তো আপনি এখানে দেখতে পারবেন ডাউনলোড পিডিএফ লেখা আছে। এই পিডিএফ ডাউনলোডে ক্লিক করলে সরাসরি পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। ওখান থেকে আপনি সরাসরি দেখতে পারবেন আপনার নাম আছে কি নেই। তো এটা ছিল আজকের জন্য আমাদের পক্ষ হইতে ছোট্ট ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য আপনার কাছে পৌঁছে যায়।